হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীরাত্রি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো অনেকটা ভোরে উঠেছি, কারণ আজ হলো আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম। আর দেখো এতটাই ভোরে উঠেছি, তখনও পর্যন্ত বাইরে আলোই ফোটেনি, মানে একদম পুরো অন্ধকার অন্ধকার। 6:30টায় যেহেতু বাস ছাড়বে, তাই তো তার আগে রেডি হতে হবে, তার জন্যই এতটা ভোরে ওঠা হয়েছে। ব্রাশ করা কমপ্লিট হয়ে গেলে আমি খেয়ে নিয়েছিলাম এক গ্লাস হরলিক্স। সকালবেলায় যদিও মেসে আমাদের জন্য রান্না হয়েছে, কিন্তু আমি এত সকালে কিছু খেতে পারি না। তারপর আমার প্র্যাকটিক্যাল এক্সামের জন্য যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো সুন্দরভাবে গুছিয়ে নিলাম। সেগুলো একটা জিনিস ভুলে গেলেও চলবে না। এগুলোর মধ্যে ছিল হল টিকিট, আই কার্ড, আধার কার্ড, রেকর্ডস ফাইল, এগুলোই। তারপরে যাই হোক, আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছি এখন প্র্যাকটিক্যাল দিতে যাবার জন্য। এখন ব্যাগের মধ্যে ওই সমস্ত জিনিসপত্রগুলোকে গুছিয়ে ভরে নিলাম, আর এখন আমি বেরিয়েও পড়বো, কারণ বাস অলরেডি চলে এসেছে। একবার মেসে যেতে হবে, শুধুমাত্র এক বোতল জল ভরবো, তারপরেই বেরিয়ে পড়বো মেস থেকে। এখন আমি চলেও এলাম, আর বাসে চেপেও বসেও গিয়েছি। এখনও পর্যন্ত দেখতেই পাচ্ছ বাসটা পুরোই ফাঁকা ফাঁকা, কারণ এখনও আমাদের সমস্ত বন্ধুবান্ধবীরা এখনও মেসে খাওয়া দাওয়া করছে। আমি যেহেতু মেসে খাওয়া দাওয়া করতে যাইনি, তাই আমি বাসে এসে বসে পড়েছি। বাস থেকে এখন আমরা নেমেও পড়েছি, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কলেজের দিকে। দেখো আমরা কোন কলেজে পরীক্ষা দিচ্ছি তোমাদেরকে দেখাই। আমাদের পরীক্ষা সেন্টার পড়েছে কলম্বিয়া কলেজে। কলম্বিয়া কলেজে আমরা থিওরিটাও দিলাম, আবার প্র্যাকটিক্যালও এই কলেজে। আমাদের কলেজ থেকে কলম্বিয়া কলেজের দূরত্ব মাত্র 10 মিনিট। আমরা বাসে করে আসা যাওয়া করি, তখন আমাদের বাসে 10 মিনিট মাত্র সময় লাগে। আর আমরা আজকে এতটাই তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি যে তখনও পর্যন্ত কলেজ খোলাই নেই, তাই আমরা বাইরেই বসেছিলাম। অনেকক্ষণ বসে থাকার পর আমাদের কলেজটা ফাইনালি খুলেও দিয়েছে। এরপর আমরা কলেজের ভেতরে ঢুকবো। তাই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পর। আবার তোমাদের সাথে আমি ফিরে আসছি। এখনকার মতো বাই। অনেকটা সময় লাগলো, প্র্যাকটিক্যাল এক্সাম তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, তারপর ভাইভাটা দিতে অনেকটা সময় লাগলো। ফাইনালি পরীক্ষাটা শেষ হলো। তাহলে শুরু হয়েছিল 16ই জানুয়ারি, শেষ হলো 15ই ফেব্রুয়ারি। পাক্কা 1 মাস লাগলো থিওরি আর প্র্যাকটিক্যাল এক্সাম শেষ। আর একটু ঘোরাফেরা না করলে হয়, তার জন্য আমরা বিকাল দিকে আবার তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়েই পড়েছিলাম দুজনে। আর আমি আগের দিন ঘুরতে গিয়ে যে দই কচুরিটা খেয়েছিলাম, সেই দই কচুরিটা খেয়ে এতটাই আমার ভালো লেগেছিল যে আমি আবারও পরের দিন যেদিন গিয়েছিলাম, সেদিন আবারও ওই দই কচুরিটা সেম দোকান থেকেই কিনে খেয়েছিলাম। আমার এটা সত্যি তারপরের দিনও খুবই ভালো লেগেছে। দই কচুরিটা আমরা খুব মনে আনন্দের সাথে খেলাম। তারপরে এখান ওখান করে অনেক ঘোরাঘুরি করলাম। তারপরে ফাইনালি আবারও আমরা ফিরে চলে এলাম হোস্টেলে, কারণ হোস্টেলে এসেও এখন আমাদের গল্প করাটাই একমাত্র কাজ। বাইরে থেকে আসার পর ফ্রেশ হয়ে এখন ঠাকুরকে প্রণামও করে নিলাম, আবার এইদিকে খেতে যাবারও সময় হয়ে গেছে। কিন্তু আমাদের দুই বান্ধবীর মধ্যে কারোরই আজকে খেতে যাবার কোনো ইচ্ছা করছিল না, তাই আমরা বাড়িতেই দেখা একটা খাবার বানিয়েছিলাম। এই খাবারটাকে তোমরা হলুদ ছাড়া খিচুড়িও বলতে পারো, কারণ এখানে চাল, ডাল, আলু আর সয়াবিন দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছিল, শুধু হলুদটাই দেওয়া হয়নি। আর এর সাথে করা হয়েছিল একটা করে অমলেট। আমাদের দুই বান্ধবীর জন্য 2টো অমলেট করা হয়েছিল। আজ আমরা এই হলুদ ছাড়া খিচুড়ি আর তার সাথে একটা করে অমলেট দিয়ে আমাদের রাতের ডিনারটা ফাইনালি কমপ্লিট করলাম। খেতে খেতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, তবে আমার এই সিম্পল খাবারটা খেয়ে কিন্তু খুবই ভালো লেগেছে। চাইলে তোমরাও ট্রাই করতে পারো। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এতটা পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটা কোথাও একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে